খালা বলল, তোর মাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি, শেষবারের মতো মাকে দেখবি না? আমি বললাম, আত্মহত্যা করা ওই মায়ের মুখ আমার দেখার ইচ্ছে নেই, কবর দিতে পারো। খালা বলল, রাগ করে থাকিস না নয়ন, পরে যখন রাগ শেষ হবে তখন কিন্তু মাকে দেখার জন্য কবর ভেঙে ফেলতে ইচ্ছে করবে। আমি চিৎকার দিয়ে বললাম তো একবার ইচ্ছা করছে না, কোনোদিন দেখবো না ওই মাকে যে মা বাবার সঙ্গে রাগ করে স্বার্থপরের মতো আমাকে রেখে আত্মহত্যা করছে। আমি কি তার কেউ না? সে একবারও চিন্তা করে নাই আমি এতিম হয়ে যাব, আর বাবা তো বিয়ে করে আলাদা হয়ে গেছে, তাহলে আমি কার কাছে মানুষ হব বলো? তখন খালা আমার মাথায় হাত দিয়ে বলল, শয়তানের দুকাই পরে এসব করছে বাবা, তুমি চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আর আকাশের অবস্থাও তেমন ভালো না, মনে হচ্ছে যে বৃষ্টি পড়বে, যদি বৃষ্টি পড়ে তাহলে মাটি দিতে ঝামেলা হবে। আমি যাব না, আমার কেউ না উনি। যে মহিলা আমার কথা চিন্তা না করে একা একা মরে গেছে, তার জন্য আমার কোনো অনুমতি নেই খালা। এরপরে জোর করে খালাকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলাম। বাহির হতে আরো অনেকক্ষণ ডাকাডাকি করলো, কিন্তু আমি সাড়া দিলাম না। তারপর দেখলাম কেউ ডাকছে না, মনে হয় সবাই চলে গেছে। গতকাল দুপুরে খবর পাওয়া গেছে বাবা ইতালিতে আরেকটা বিয়ে করছে। বিয়ের কারণ হচ্ছে তার পাকাপোক্ত ভাবে ইতালিতে থাকার ব্যবস্থা করা। 13 বছর ধরে ইতালিতে বৈধ কাগজ করতে পারেনি, তাই দেশে আসতে পারে নাই। ইচ্ছে করলেও তিনি আসতে পারবেন না। এদিকে বাবার পরে গিয়ে অনেকে বৈধ কাগজ পেয়েছে এবং কি তারা দেশে এসে ঘুরে গেছে। আর বাবা তার ধৈর্য ধরে রাখতে না পেরে সেখানের একটা বাংলাদেশি ডিভোর্সি মহিলাকে বিয়ে করছেন। আর তার ইতালিতে বৈধ কাগজ আছে, যার কারণে বাবাও বৈধ কাগজ করতে পারবেন। বাবা অবশ্যই দাদা দাদির এবং কি মায়ের সঙ্গে বিষয়টা খোলামেলা আলোচনা করছেন, কিন্তু মা সেখানে ঘোর আপত্তি জানাচ্ছে। রাগ করে বাবার সঙ্গে কথা বলিনি অনেকদিন। মার একটা ধারণা ছিল যে বাবার সাথে রাগ দেখানোর ফলে বাবা এই কাজটা করবে না, কারণ তাদের বিয়ে হয়েছিল ভালোবাসা করে। আর আমার জন্মের 2 বছর পর বাবা বৈধ ভিসা লিবিয়ায় চলে যায়। 2 বছর পর বাবা সেখান থেকে দালাল ধরে পালিয়ে ইতালিতে পৌঁছায়। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরও যখন গতকাল বাবার বিষয়ে সংবাদ পেলাম, তখন মা চুপচাপ হয়ে গেল। দাদার বাড়ি থেকে বিকালেই আমাকে সঙ্গে করে নিয়ে নানার বাড়িতে চলে আসছেন। নানার বাড়িতে কেউ জীবিত নেই, একমাত্র মামা, তার স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে চট্টগ্রামে থাকে। পুরনো নানা বাড়িতে বাস করে আমার ছোট খালা। বাড়িটা অনেক পুরনো, তাই অনেক রুম আছে। আমি প্রায় সময় সেখানে বেড়ানোর জন্য আসতাম, তাই আমার জন্য আলাদা একটা রুমই থাকে। এই বাড়িতে আসার পর মা কারোর সাথে তেমন কথা বলেনি, চুপচাপ বসে থাকতো। আমি তেমন কিছু বলতাম না। রাত 10টার দিকে আমরা সবাই মিলে ডিনার করলাম। ডিনার শেষ করে যে যার ঘরে ঘুমাতে গেল, কিন্তু আমার তো রাত 2টার আগে ঘুম আসে না, তাই মোবাইলে হিন্দি সিনেমা দেখছিলাম। রাত প্রায় 2টার কাছাকাছি হঠাৎ করে দরজায় টোকা পড়লো। আমি উঠে গিয়ে দরজা খুলে দেখি মা দাঁড়িয়ে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে মার